কেমন হবে যদি আপনি মাউসে হাত না দিয়ে কম্পিউটার পরিচালনা করছেন? আবার অঙ্গ প্রত্যঙ্গ নাড়াতে অক্ষম কিংবা বাক শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিরা একটিমাত্র তারবিহীন চিপ ব্যবহার করে স্বাভাবিক মানুষের মতো চলাফেরা করছে। কি আপনারা ভাবছেন আমি কল্পকাহিনী বলতেছি? এইসব কল্পকাহিনী না, এমনটাই ঘটতে যাচ্ছে আমাদের সাথে। ইলন মাস্কের নিউরালিঙ্ক নামক কোম্পানি মানব মস্তিষ্কে তারবিহীন চিপ ব্যবহার করে মানুষকে সুপার মানবে পরিণত করতে যাচ্ছে। এই চিপের মাধ্যমে আপনার ব্রেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো কাজ করবে। আপনার ব্রেন মোবাইল কম্পিউটারের মতো তথ্য লোড আনলোড করতে পারবে। এখন আপনার মাথায় প্রশ্ন আসতেই পারে, কি এই চিপ, কীভাবে কাজ করে এই চিপ? আজকে আমরা এই চিপ সম্পর্কে জানব। আমি মোহাম্মদ রাসেল আছি আপনাদের সাথে। চলুন শুরু করা যাক। মানুষের মস্তিষ্কে প্রথমবারের মতো ওয়্যারলেস ব্রেন চিপ স্থাপন করেছেন ইলন মাস্কের প্রতিষ্ঠান নিউরালিঙ্ক। গত 29 জানুয়ারি এই চিপ স্থাপনের কাজটি সম্পন্ন হয়। ইলন মাস্ক বলেন, এক ব্যক্তির মস্তিষ্কে নিউরালিঙ্ক বসানো হয়েছে এবং তিনি সুস্থ আছেন। তিনি আরও উল্লেখ করে বলেন, প্রাথমিক ফলাফল খুবই ভালো এবং নিউরনের স্পাইকগুলোকে ভালোভাবে নজর রাখছে এই চিপ। স্পাই হলো মানুষের মস্তিষ্কে যে বৈদ্যুতিক ও রাসায়নিক সংকেতের মাধ্যমে সারা দেহে তথ্য আদান প্রদান করার প্রক্রিয়া। কীভাবে কাজ করে এই চিপ? প্রথমে একটি রোবট অস্ত্রোপচারের মাধ্যমে মানব মস্তিষ্কের একটি অংশে মানুষের চুলের চেয়েও সূক্ষ্ম 64টি নমনীয় টেপ প্রবেশ করাবে। এতে থাকা ওয়্যারলেস চার্জযুক্ত ব্যাটারি দ্বারা চালিত এই টেপগুলো মানুষের মস্তিষ্কের ইমপ্ল্যান্টে পরীক্ষামূলক সংকেত রেকর্ড করতে এবং প্রেরণ করতে সক্ষম। ইমপ্ল্যান্ট থেকে প্রাপ্ত সংকেতগুলো একটি সফটওয়্যার অ্যাপ্লিকেশনে যায় এবং তা নির্ণয় করে একজন মানুষ কীভাবে চলাফেরা করে। অর্থাৎ মানুষের মস্তিষ্কে এমন একটা অংশে এই চিপ স্থাপন করা হবে যেটি মানুষের চলাফেরা নিয়ন্ত্রণ করে। ইলন মাস্ক এই চিপের নাম দেন টেলিপ্যাথি। এই টেলিপ্যাথি আপনার ফোন বা কম্পিউটারের নিয়ন্ত্রক হবে। শুধু চিন্তার মাধ্যমে প্রায় যে কোনো ডিভাইস চালাতে সক্ষম হবে। অর্থাৎ কোনো যন্ত্রের সহায়তা না নিয়ে কেবল মস্তিষ্কের চিন্তার মাধ্যমে কম্পিউটার ও অন্যান্য ডিভাইস নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে। তবে ইলন মাস্কের এই চিপ নিয়ে অনেক সমালোচনাও আছে। 2022 সালে রয়টার্স জানিয়েছে, এই চিপ পরীক্ষার কারণে তখন বেড়া, বানর ও শুকুরের মতো প্রায় 1,500 প্রাণী মারা গিয়েছিল। যদিও ইলন মাস্কের প্রতিষ্ঠান নিউরালিঙ্ক তা অস্বীকার যান। এর আগে 2021 সালে নিউরালিঙ্ক লিঙ্ক নামে একটি চিপ সফলভাবে ফেজার নামে একটি বানরের মাথায় বসায়। সেটি ছিল অ্যানিমেল টায়ার। অর্থাৎ বিভিন্ন প্রাণীর মাথায় এই চিপ বসিয়ে পরীক্ষা করে দেখার সময় সেটি ছিল সবচেয়ে বড় সফলতা। এরপর থেকে বিজ্ঞানীদের আর পিছনে তাকাতে হয়নি। যদিও মানব মস্তিষ্কের এই চিপ বসানোর প্রক্রিয়া সবে শুরু হলো, এরকম আরও কিছু মানুষের মস্তিষ্কের চিপ বসানো হলে বোঝা যাবে চিপটি মানুষের মস্তিষ্কে স্থাপনের জন্য আসলে কতটা কার্যকর। বলা বাহুল্য, যাদের মস্তিষ্কের চিপ বসানো হচ্ছে তারা নিজ থেকে চিকিৎসা নিতে আগ্রহী হয়ে চিপ বসানোর অনুমতি দিয়েছে। সব মিলে চিপটি কতটা কার্যকর তা বুঝতে আরও কিছুদিন আমাদের অপেক্ষা করতে হবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।